হ্যালো গাইস, আমি তৌফিক। আজকে আপনাদেরকে স্বাগতম জানাই টিটিটি চ্যানেলে। আজকে আমরা লেজেন্ডারি ফোন K20 Proর হ্যান্ডস অন রিভিউ দিতে যাচ্ছি। 2019 সালের জুলাই মাসে Xiaomi K20 Pro প্রথমবার বাজারজাত করে এবং 2022 সালে শেষবারের মতো। তো আজকে আমরা 3 বছর 10 মাস পরে এর ইউজার এক্সপিরিয়েন্স হ্যান্ডস অন রিভিউ দিতে যাচ্ছি। সবার প্রথমে আমরা একটি ফোন কিনতে তার লুকসটাকে ফার্স্ট প্রায়োরিটি দেই। আর লুকসের কথা বললে এর বডিতে ইউজ করা হয়েছে গরিলা গ্লাস 5, যা কার্বন ফাইবার ব্যাক গ্লাস, একটি প্রিমিয়াম লুকস দেয় স্টিল বাজারের অন্য সব ফোন থেকেও। এটার সাইড ফ্রেমগুলোতে মেটাল ফ্রেম ইউজ করা হয়েছে। ডিউরেবিলিটি নিয়ে বলতে বলতে পপ আপ ক্যামেরার কথা বলতেই হবে। এতগুলো বছর ইউজ করার পরেও ডিভাইসটির পপ আপ ক্যামেরা মেকানিজম স্টিল ওয়ার্কিং লাইক এ বিস্ট। আসুন ক্যামেরার কথা বলি। আপনি 3টি খুব ইম্পর্টেন্ট ক্যামেরা পাবেন, একটি প্রাইমারি সেন্সর, একটি ওয়াইড অ্যাঙ্গেল আর একটি টেলিফটো ক্যামেরা। শুধু নামে ক্যামেরা নয়, কাজেও। স্টিল 2023-এ পিকচার তোলার জন্য অনেকটাই যথেষ্ট বলা যেতে পারে। হিয়ার ইউ ক্যান সি সাম পিকচার্স বাই Redmi K20 Pro। বাট ফ্রন্ট ক্যামেরা স্টিল এ কনসার্ন, কারণ 2023 সালের মান অনুযায়ী সেলফি ক্যামেরাটি আসলে ততটা ভালো নয়। যাই হোক, আসুন পারফরমেন্স এবং ব্যাটারি লাইফ সম্পর্কে কথা বলা যাক। Redmi K20 Pro Snapdragon 855 প্রসেসরের সাথে বাজারে এসেছিল। এমনকি 2023 সালেও এই প্রসেসরটি খুবই ভালো। স্মার্টফোনটি রিলিজ হওয়ার সময় এটি একটি ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর ছিল। অ্যান্ড গেস হোয়াট, ভারী গেম খেললে কিছুটা ফ্রেম ড্রপ থাকলেও স্মুথ গেম খেলা যায়। এছাড়া ডেইলি টাস্ক এর জন্য এটি এখনও সুপার ফাস্ট। কিন্তু MIUI 13 না পাওয়াটা আমাকে হতাশ করলো। ব্যাটারি লাইফের কথা বললে এটি এখনো হালকা গেমিং এবং নর্মাল ইউজেসের পরে সারাদিনে একবার চার্জ দিলেই চলে। Redmi K20 Pro তে রয়েছে 6.4 ইঞ্চি ডিসপ্লে। এটি 60 হার্জ রিফ্রেশ রেট সহ একটি ফুল HD গ্লাস AMOLED প্যানেল। Redmi K20 Pro তে রয়েছে হেডফোন জ্যাক, যা এখন বিলুপ্ত প্রায়। 2023-এ এসেও বলতে হয় এটার স্পিকারটা একটি স্ট্রং পজিশন হোল্ড করে। সবশেষে এই ছোট্ট লাল পাওয়ার বাটনটি পুরো ডিজাইনটাকে একটি পশ লুকস দিচ্ছে। আমরা গুগল পিক্সেলেও এমন পাওয়ার বাটন দেখতে পাই। K20 Pro এখনও 2023 সালে খুব শক্তিশালী এবং লেজেন্ডারি ডিভাইস। যে দামে এটি এসেছে তার কারণে এটি সর্বদা একটি লেজেন্ডারি স্মার্টফোন থাকবে। আজকের মতো এখানে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি গাইস।